হুম। হ্যালো। জি স্যার। হুম। কোশ্চেনটা পড়েন। Draw an ogive by less than method and determine the number of companies getting profits between টাকা 45 and 75 crores. কথাটা বুঝছেন? আপনার প্রথমে বলে দিচ্ছে অজীব আঁকো, লেস দেন অজীব। ঠিক আছে, লেস দেন অজীব আঁকতে বলে দিছে এবং বলে দিছে নির্ণয় করো কোম্পানি সংখ্যা কত 45 থেকে 75 কোটি টাকা ইনকাম করে এরকম কোম্পানির সংখ্যা কয়টা। আবার বলে দিচ্ছে অজীব আঁকো। তো এখানে আমার প্রফিট কোটিতে দেওয়া আছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100। নাম্বার অফ কোম্পানিজ 8, 12, 20, 34, 15, 10, 7, 3, 1 দেওয়া আছে। এরকম বিভিন্ন বিভিন্ন টাকা প্রফিট করে এরকম কোম্পানির সংখ্যা দেওয়া আছে। তো আমারে বলছে 45 থেকে 75 কোটি টাকা ইনকাম করে এমন কোম্পানির সংখ্যা কয়টা, এটা আমার বাইর করতে বলছে। ঠিক আছে, এবং আরো বলছে কি আঁকো, অজীব আঁকো। কি আঁকো ভাই? অজীব আঁকো। ঠিক আছে, তো আমি প্রথমে কি করবো, আমার যে লেস দেন অজীব আছে ওইটা আমার রাখতে হইব। আইকা তারপরে 45 থেকে 75 কোটি টাকা যে ইনকাম করে এমন কোম্পানির সংখ্যা আমার কি করতে হইব, নির্ণয় করতে হবে। তোমার ফার্স্ট কাজ কি, লেস দেন অজীব নির্ণয় করা। ঠিক আছে, তো আমরা চলে যাই বোর্ডে। হ্যাঁ, কোশ্চেন বুঝছেন? জি হ্যালো। স্যার। ওকে। আগের মতো বক্স করেন একটা বাদে। ঠিক আছে, শুধু সিএফ হবে নাকি স্যার? হ্যাঁ সেভ হইব। ক্লাস ইন্টারভেল, ফ্রিকোয়েন্সি, সিএফ। এখানে আমার 10টা ক্লাস হইবে। ঠিক আছে,
হুম, এই পর্যন্ত ব্যাখ্যা হয়েছে। জি স্যার, লেখা হয়েছে। ওকে, আগের মতো এক্স অক্ষ ওয়াই অক্ষ আপনারা মার্কিং করেন। হুম, এত করা হয়েছে। নিচে লেখেন ক্লাস ইন্টারভেল প্রফিট। প্রফিট এই পাশে লেখেন কেমনে লেখুন, স্যার এমনি সংক্ষেপে লেখেন, আমরা বুঝতে পারবো। আচ্ছা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এই পাশে হইব কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এই পাশে হইব, আমি সিএফ লিখে দিলাম। আচ্ছা লিখি কিউমুলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, হ্যাঁ। হুম, এই পর্যন্ত দেখা হয়েছে। জি স্যার। আচ্ছা, এখন দেখেন ও এক্স অক্ষে আপনার গ্রাফে দেখেন 5টা করে ঘর আছে। 5টা করে ঘরে 10 করে ধরেন, 10, এরপরে 5টা 20, এরকম করে মার্কিং করেন। 30, এরকম করে 100 বন্ধ করেন। 40, 50, 60, 70, 80, 90, 100। হুম, এ পর্যন্ত হয়েছে। হুম, এ পর্যন্ত হয়েছে। জি স্যার, এতটুকু হয়েছে। হুম, দেখেন এরপরে ওয়াই অক্ষে এরকম 10 10 করে মার্কিং করেন, 5টারে 10 ধরেন। 10, কারণ আমার টোটাল যেই ক্লাস আছে, সরি ফ্রিকোয়েন্সি আছে, ওইগুলো তো 10, 100 পর্যন্ত। 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 হয়েছে। হয়েছে। জি স্যার, হয়েছে। এখন দেখেন, হ্যাঁ, এখন আমরা কিউমুলেটিভ কলামটা কাজ করবো, হ্যাঁ, এবং উচ্চ সীমায় মার্ক গুলা বসামু। ঠিক আছে, তো আমার উচ্চ সীমা কত? 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এগুলো আমার উচ্চ সীমা। এই বরাবর আমরা কি করবো, যে সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেগুলো আছে ওইগুলো আমরা কি করব, প্রতিস্থাপন করব। ঠিক আছে, তো প্রথম দেখেন 20-এর বরাবর আমার কত আছে? 8। 20-এর বরাবর কত আছে? 8 বসাইছেন। 20-এর বরাবর কত আছে? 8 বসাইছেন।
হুম, বসাইছেন। তারপর দেখেন 30-এর বরাবর আছে 12, 30-এর বরাবর আছে 12, 40-এর বরাবর আছে 20, 20। তারপর দেখেন 50-এর বরাবর আছে 24, 24। এরপর দেখেন 60-এর অফ ভুল বসায় ফেলাইছি। হুম, দেখেন প্রথমটা ঠিক আছে। 20-এর বরাবর আসলো 8, 30-এর বরাবর আছে 20, 40-এর বরাবর আছে 40, 50-এর বরাবর আছে 64, তারপরে 60-এর বরাবর আছে 79, তারপর 70-এর বরাবর আছে 89, 89, তারপরে 80-এর বরাবর আছে 96, 96, এরপরে 90-এর বরাবর আছে 99, 99, আর 100-এর বরাবর আছে 100। হুম, হয়েছে এই পর্যন্ত। হ্যালো। জি স্যার, জি স্যার, আচ্ছা, বুঝতে। এখন কার্ভ করবে না, এভাবে এভাবে দিয়া এই পর্যন্ত আনবেন। এবার এক টানে কার্ভ করবেন, পেন্সিল উঠাইবেন না, ঠিক আছে? এক টানে কার্ভ করবেন, যেন আঁকা বাঁকা না হয়। হুম, হয়েছে এই পর্যন্ত। হুম, হয়েছে। ওকে, দেখেন জি স্যার। নিচে দেখেন ও এক্স অক্ষে আমরা কি প্রকাশ করছি? প্রফিট। তো পরবর্তী রিকোয়ারমেন্ট আমার কি বলছে? 45 থেকে আমার 75-এর মধ্যে কোম্পানির সংখ্যা বের করতে হয়েছে, ঠিক আছে? এরপর আপনারা কি করবেন? এই যে দেখেন 40 থেকে 50, 40 থেকে 50 এখানে প্রত্যেকটা দুই ঘরে, এক ঘরে আমরা দুই করে ধরছি, ঠিক না? রেসপন্স করেন। স্যার, 40 থেকে 45 পর্যন্ত এখানে দেখেন আমার কয়টা ঘর আছে? 5টা বক্স আর কি, খেয়াল করছেন? ছোট ছোট বক্স। বুঝতেছেন না? জি স্যার, দেখছি। আচ্ছা, দেখেন এর মধ্যে থেকে মাঝামাঝি 40 থেকে 50-এর মাঝামাঝি কিন্তু 45, হ্যাঁ? ওই 45-এর বরাবর মার্কিং করেন। মার্কিং কইরা এই রেখা বরাবর নিয়ে যান, এই রেখা বরাবর সোজা উঠান। ক্লিয়ার? এবং 75-এর বরাবর আরেকটা রেখা আঁকেন, লেখা এ বরাবর নিয়ে যান, এই বরাবর নিয়ে যান। এরপরে এইখান থেকে এই রেখাটা এই বরাবর নিয়ে যাবেন।
এবং এইখান থেকে এই রেখাটা এই বরাবর নিয়ে যাবেন, এখান থেকে এই বরাবর নিয়ে যাবেন, ঠিক আছে? হুম, আঁকছেন এতটুক? স্যার একটা কোয়েশ্চেন ছিল, আপনি স্যার 40 আর 50-এর মাঝখানে 45 আর ওখানে স্যার 75 কেন 75, দিলেন? অনেক হ্যাঁ কিছু দিতে পারতেন। 75 দেখেন কেন নিলাম, আমার কোশ্চেনটা পড়েন, কোশ্চেনটা দেখেন কি বলছিলাম আমি। ওই যে 45 আর 75 হ্যাঁ বলছিল, 45 75-এর মধ্যে কোম্পানির সংখ্যাটা আমার বাইর করতে হচ্ছে। ক্লিয়ার? তো এখানে দেখেন, যদি আপনি অ্যাকুরেট ডাকেন, যদি আপনি অ্যাকুরেট ডাকেন, এখানে হবে 52, 52-তে আপনার ইয়াটা যাব, গড়টা যাব, এবং এখানে যাব 92-তে, এখানে যাব 92-তে, ঠিক আছে? এখানে যাবে কত? 92-তে, ঠিক আছে? হুম, এই আঁকাটা শেষ হয়েছে। জি স্যার। ওকে, এই এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন নাই আছে? হুম, এরপর দেখেন, না না স্যার, ঠিক আছে। আচ্ছা দেখেন, the number of companies between profit 45 to 75 is কত? 92 থেকে 52 সমান সমান কোম্পানিজ। হুম, ক্লিয়ার? জি স্যার। তো দেখেন, অজীব আপনার ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, পেজ 250 পৃষ্ঠার এক্সাম্পল 30, এক্সাম্পল 30, 31, 32, স্যার এই তিনটাই থাক। আর অজীব তো শেষ আসছে। অজীবের যে কটা অঙ্ক আছে করে আলাইবেন এবং এগুলো আমার দেখাইবেন। এরপর দেখেন পেজ 270, ঠিক আছে? এখানে হলো B13, B13, এরপর আসলে আপনার বোর্ডের অঙ্ক B22, এগুলো আপনার সব অজীব। B28, B24, বি এরপর 28 নাকি বি 24? 24, এরপর পেজ হলো গিয়ে 287, এটা হলো গিয়ে C14, C16, C21। অঙ্ক পারলেও এগুলো সব প্র্যাকটিস করবেন, কইরা আমার দেখাবেন নেক্সট ক্লাসে। 27, এগুলো খালি চিত্র, বেশিক্ষণ সময় লাগবে ওকে। না। তো 33, 33 এটা কি অজীব? হ্যাঁ, এই কটা অঙ্ক আপনার বইতে অজীব রিলেটেড আছে, এই কটা অঙ্ক গ্রাফে কইরা আমরা দেখাবেন, এবং কোনো প্রবলেম পেলে বলবেন। ওকে।
ঠিক আছে? তো Okay. আজকে যেই অঙ্কগুলা করলেন ক্লাসের মধ্যে, এই ক্লাসে অঙ্কগুলো একটু ছবি দেন তুইলা, সবারা বলেন একটু ছবি দিতে, আমি দেখি গ্রাফ ঠিক আছে কিনা। ঠিক আছে? স্যার আমি খাতায় আপাতত করছি স্যার, কালকে 11টার অঙ্ক আমি গ্রাফে করে দেখাবো স্যার। আচ্ছা, ওইটা না। এতক্ষণ যে ক্লাসে আচ্ছা, করলেন, ঠিক আছে, ওই ছবিগুলা হ্যাঁ। দিয়েন, আমি দেখুন আপনার গ্রাফটা ঠিক আছে কিনা। আমি বুঝতে পারছি ও প্রেজেন্টেশনটা ঠিক আছে কিনা, ওইটা তিনজনে দিতে কোন, ঠিক আছে? আর এইগুলা আচ্ছা। আপনার নেক্সট ক্লাসের আগে কমপ্লিট করে ফেলাবেন গ্রাফ সহ। ঠিক আছে? ওকে ওকে। ওকে। আচ্ছা, আরেকটা কথা, এই যে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর যে ওই চ্যাপ্টারটা আমরা করাইতেছিলাম, ওই চ্যাপ্টারটা দেখতে বলছিলাম, দেখছিলেন? ওই চ্যাপ্টারটা ক্লোজ করতে হবে তো। না স্যার, আজকে দেখা হয়নি। আচ্ছা, ওদেরকে বলেন ওটা দেখতে। আর এই চ্যাপ্টারে মনে হয় আমার 2টা বা 3টা ক্লাস লাগবে, এরপরে আমরা স্টার্টের পরে চ্যাপ্টারে চলে যাব। আর ওই চ্যাপ্টার দেখতে ওকে বলেন, ওই চ্যাপ্টারটা দেখলে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর অন্য চ্যাপ্টারে চলে যাবেন। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, হ্যাঁ। ওকে, আসসালামু আলাইকুম।